একদিন ঢোলকপুরে সবাই চিন্তায় ছিল। কাছের জঙ্গলে হঠাৎ এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল। দিনের বেলাতেও সূর্যের আলো সেখানে ঢুকতে পারছিল না। গ্রামবাসীরা বলছিল জঙ্গলের ভেতরে এক দুষ্ট জাদুঘর আশ্রয় নিয়েছে, আর সে জাদুর শক্তি দিয়ে গাছপালা শুকিয়ে ফেলছে, নদীর জলও শুকিয়ে যাচ্ছে। রাজা ইন্দ্রবর্মা ছোট ভীমকে ডেকে বললেন, ভীম, কেবল তুমিই পারবে আমাদের জঙ্গল আর গ্রামকে বাঁচাতে। ভীম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে তার বন্ধু চুটকি, রাজু আর জাগ্গুকে নিয়ে রওনা দিল জঙ্গলের দিকে। পথে নানা বিপদ এলো। প্রথমে বিশাল পাথরের দেয়াল গড়িয়ে এলো। ভীম তার শক্তি দিয়ে ঠেলে সরিয়ে দিল। তারপর কালো ধোঁয়া বের করা কিছু দুষ্টু বাদর ওদের আক্রমণ করলো, কিন্তু ভীম আর তার বন্ধুরা বুদ্ধি খাটিয়ে তাদের ভয় দেখিয়ে পালিয়ে দিল। এক জায়গায় নদী শুকিয়ে গিয়েছিল। ভীম পাথর ভেঙে নতুন জলাধারা খুলে দিল। অবশেষে তারা জাদুঘরের গুহায় পৌঁছালো। ভেতরে এক বিশাল আগুনের বল ভাসছিল। জাদুঘর বললেন, যদি আমার জাদু থামাতে চাও, আগে এই আগুনের বল থামাও। ভীম ভয় পেল না। সে খেজুর মিষ্টি খেলো আর অদ্ভুত শক্তি পেল। বিশাল পাথর তুলে সে আগুনের বলের সামনে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। জাদুঘরের জাদু ভেঙে গেল, আর সে ভয়ে পালিয়ে গেল দূর দেশে। জঙ্গল আবার সবুজ হয়ে উঠল। নদীতে জল বইতে শুরু করলো। গ্রামবাসীরা খুশি হয়ে ভীম আর তার বন্ধুদের ফুল দিয়ে স্বাগত জানালো। রাজা ঘোষণা করলেন, ঢোলকপুরের সত্যিকারের নায়ক আমাদের ছোটা ভীম।